বিদ্যালয় এবং পেট্রোল পাম্প সংলগ্ন বড় ঝেঁটা এলাকায় জাতীয় সড়কের পাশে উত্তম দাসের দোকানে হানা দেয় চোরের দল। দোকান থেকে গ্যাসের সিলিন্ডার সহ বিভিন্ন সামগ্রী এবং নগদ টাকা নিয়ে যায় চোরেরা। প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে বলে অভিযোগ। সোমবার সকালে দোকান খুলতে এসে উত্তম দাস ঘটনার টের পায়। মাত্র কয়েকদিন হয়েছে দোকান খুলেছেন উত্তম দাস। সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে একেবারে হতাশ দেখা যায় দোকান মালিককে। আমি এই দোকান থেকে 10 দিন ছিল। কালকে আমার পেটটা খুব খারাপ ছিল, তার লাগে আমি এই দোকানে ঘুমাইতে পারছি না। তারপরে আজকে সকালবেলায় দিই আমার দোকানে সব লয়ে গেছে। আমার দোকানের এই এক গাড়ি ঠান্ডা ছিল, গ্যাসের চা বিক্রি করতাম, আমার গ্যাসের চুলা সিলিন্ডার সব আছিল। এরপরে আপনার চকলেট ফ্ল্যাগ যাতে যা আছে সব বিড়ি সিড়ি যা আছে সব লয়ে গেছে। প্রায় আমার 1.5-2 লাখ টাকা নতুন দোকান দিচ্ছি, মাত্র স্টার্ট করছি, সব হয়ে গেছে। আমার এই জাতীয় সড়কের পাশে কোনো ইয়া নাই। বিশ্রামঞ্চ থানা অনেক দূরে, বিশালগড় থানা অনেক দূরে। এই তারা আইতে যাইতেও বোধ হয় অসুবিধা হয়। তাই আমার যদি এদিকে একটা ইয়া থাকে, পুলিশ থানা থাকে, তাহলে আমার কিছু নিরাপদ ভালো। না, আমার সকালে আমার ফোন করছে যে এই অবস্থা, যে আমি প্রত্যেক দিনে আমি দোকানে ঘুমাই। তো কালকে শরীরটা ভালো আসলো না, তার লিগে আমি কালকে দোকানও ঘুমাইছি না। সকালে দোকান খোলানোর পথে এসে দেখি আমার দরজা ভেঙে ছিঁড়ে আমার দোকানের মধ্যে যে সমস্ত জিনিসপত্র আসলো, ঠান্ডা, গ্যাসের চুলা, এরপরে চকলেট, বিস্কিট, বেকারি মালটাল আসলো, ক্যাশের অনেকগুলো টাকা আসলো। আমার কইছে যে এটা আর কি মিনিমাম 1.5 থেকে 2 লাখ টাকা ইয়া করছে, চুরি করে লয়ে গেছে। তো এইটাই কইতাছি, যদি চইলাম বিশ্রামগঞ্জ বিশালগড় মাঝখানে চলিলাম, তো এর মধ্যে আমরা কোনো থানা নাই। তো আমরা যদি একটা মোটামুটি একটা ফেরি থানা হয়, তাহলে চুরিটা কমবো। চইলামের ভিতরে একটা নিরাপত্তা একটু থাকবো আর কি, চুরিদারিটাও কমবো। প্রতিনিয়ত কি চুরি হইতেছে না? প্রতিনিয়ত মাঝে মাঝে দেখি যে এই জায়গায় চুরি হয়, এই